বন্ধুরা, কৃষিভিত্তিক প্রতিবেদনে আপনাদের সকলকে জানাই স্বাগতম ও সালাম। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি একটি বেগুন ক্ষেতে। আজকে আমরা এই নতুন উদ্যোক্তার সাথে বেগুন ক্ষেতের পরিচর্যা এবং বেগুন ক্ষেতের নিয়মকানুন বিস্তারিত আমরা এই উদ্যোক্তার কাছ থেকে শুনবো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? সাদাত। আপনার এই বেগুন কোন জাতের বেগুন? চাইনা থ্রি। আপনি কত বছর যাবত বেগুন চাষ করছেন? 5 বছর যাবত। কোন কোন জাতের বেগুন এই পর্যন্ত চাষ করেছেন? চাইনা থ্রি, 12 পাতা, তারপরে ওই কুষ্টিয়া লাগাইছিলাম গতবার। তা এর ভিতরে আপনি কোনটায় বেশি লাভবান হয়েছেন? ওই 12 পাতায় ধরন বেশি হয় বেশি। তা আপনি এখানে এই যে বেগুন লাগাচ্ছেন চায়না থ্রি, এই কয় শতক? 3 শতক। এখানে আপনি কোন কোন সার প্রয়োগ করেন? টিএসপি, পটাশ, ইউরিয়া, ঢ্যাপ। রোপণের কয় মাস পর থেকে আপনি বেগুন পাচ্ছেন? 2 মাস। এখানে আপনি বেগুন চাষ করে সফলতা পেয়েছেন? পাইছি। আপনি বেগুন খেতে এই বেগুনে কোন কোন পোকায় আক্রমণ হয় এটা বলতে পারবেন? পোকাও এক ধরনের আছে, ওই দড়া পোকা, বেগুনের ডুগা সব ছিদ্র করে, বেগুন ছিদ্র করে। এখানে স্প্রে দেন তো অবশ্যই। কতদিন অন্তর অন্তর এখানে স্প্রে ব্যবহার করেন? দিনই 2 বার, সকাল সন্ধ্যি, সকাল একবার বিকাল একবার। তো এটা পারা কি সম্ভব আপনার পক্ষে? না হলে তো বেগুন সব পোকা হয়ে যায়। আপনি বেগুন চাষ করতে এসে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছেন কিনা? হয়েছি। এই বুড়ি গেল বৃষ্টির পানিতে, গতবার বুড়ি মরি গেল। এবার এখনো বুড়িল অবশ্যই, তাও পানি কাটি বাইর করে দিলাম, আর মরিনি। বেগুন খেতে বেগুনের চারা রোপণ বাদে এখানে সাথী ফসল হিসেবে বেগুন খেতে আর কোনো চারা রোপণ করেন কিনা? না। তা বেগুন চাষ বাদে আপনি আর কোন কোন ফসল চাষাবাদ করেন? ও পটল লাগায়, পেঁপে আছে, ধান, পাট। তার ভিতরে আপনার কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে? সবচেয়ে ভালো লাগে পটল আর বেগুন। বেগুন কারণ কি জানতে পারি? কারণ এই সপ্তাহে 2 বার তোলা যায়, 4 দিন অন্তর একবার তুলি বিক্রি করি, 8 বাজার চলে, ভালো পকেট গরম থাকে, এই তাছাড়া কি। যাক, ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তা দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তা বন্ধুরা, আশা করি আমার এই চ্যানেলটা বেশি বেশি আপনারা সাপোর্ট করবেন। যত বেশি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, তত নতুন নতুন কৃষিমূলক প্রতিবেদন আপনাদের মাঝে নিয়ে অবশ্যই হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।